ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও আত্মশুদ্ধিমূলক উদ্দেশ্যে তৈরি। এতে কোনো ধরনের অশ্লীলতা, ঘৃণা, শত্রুতা বা কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য নেই। এখানে উপস্থাপিত বিষয়বস্তু কোরআন, হাদিস ও প্রসিদ্ধ ইসলামিক আলেমদের ব্যাখ্যা ভিত্তিতে তুলে ধরা হয়েছে, যেন মুসলিম ভাই বোনেরা একটি ভুল অভ্যাস সম্পর্কে সচেতন হতে পারেন এবং তা থেকে মুক্তির উপায় খুঁজে পান। এই ভিডিওটি 18 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত। অনুগ্রহ করে কেউ এই ভিডিওটিকে ভুলভাবে গ্রহণ করবেন না। এটি একটি হালাল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সৎ উপদেশ ও গাইডলাইন্স। তো ভিডিওটি স্টার্ট করি। ভাইরে ভাই, মাস্টারবেশন নিয়ে কথা বললে লজ্জা লাগে, কিন্তু সমস্যাটা তো আসলে আমাদের মাঝেই। চুপচাপ শুয়ে ফোন চালাচ্ছেন, রাত 12টা বাজে, হঠাৎ করে ইউটিউব বা অন্য কিছুতে ঢুকলেন, আর ঠিক তখনই শয়তান আসতে কইল, ভাই একবারই তো দেখতেছ, সমস্যা কি? এই ভিডিওটা যদি আপনি এখনই বন্ধ করতে চান, কারণ মনে হইতেছে হারাম কিছু বলতেছি, তাহলে ভাই ভুল ভাবতেছেন। আমি আপনাকে এই ভিডিওতে জানাবো মাস্টারবেশন কিভাবে আপনার জীবন ধ্বংস করে দিচ্ছে, শরীরের কি ক্ষতি করে এবং ইসলাম কি বলে। আর সাথেই থাকতেছে কার্যকর উপায় কিভাবে বাঁচবেন এই অভ্যাস থেকে, ইনশাআল্লাহ। মাস্টারবেশন কি এবং কেন মানুষ করে? মাস্টারবেশন মানে নিজে নিজে শরীরের উত্তেজনা তৈরি করে স্পাম রিলিজ করা। এই অভ্যাসটা শুরু হয় সাধারণত টিনেজ বয়সে, কারণ তখন শরীরের হরমোনে পরিবর্তন হয়, কৌতূহল কাজ করে, আর ইন্টারনেটে কিছু ক্লিক করলেই সেক্সুয়াল কন্টেন্ট চলে আসে। ভাইরা ভাই, আগে যেই জিনিস 18 বছর পর মানুষ দেখত, এখন তো 8 বছর বয়সেই দেখে ফেলে। ইন্টারনেট নামক শয়তান তো এখন হাতের ফোনেই। কেউ এটা করে স্ট্রেস কমানোর জন্য, কেউ একা থাকার কারণে, আবার কেউ শুধু একটা নেশার মতো অভ্যাসে পড়ে যায়। মাস্টারবেশনের শারীরিক ও মানসিক ক্ষতি: টেস্টোস্টেরন কমে যায়, আপনার পুরুষত্বের মূল হরমোনই দিনে দিনে কমে যাচ্ছে। মোটিভেশন কমে, শরীরের ক্লান্তি আসে, মস্তিষ্ক দুর্বল হয়, আত্মবিশ্বাস কমে, নিজের সামনে দাঁড়াতে লজ্জা লাগে, আই কন্ট্যাক্ট করতে পারেন না, সমাজে ভয় পান, চোখে চোখ রেখে কথা বলার শক্তি হারান। এই গিল্ট আপনাকে শেষ করে দিচ্ছে। আর ভাই, বিয়ের পরে যদি সমস্যা হয়, তখন তো আর কেউ বলবে না, ও ভাই রে মাফ করে দাও, আমি তখন 16 বছর বয়সে ভুল করেছিলাম। ইসলাম কি বলে মাস্টারবেশন নিয়ে? কোরআন ও হাদিসের আলোকে আলেমরা বলেন মাস্টারবেশন হারাম, কারণ কোরআনে আছে, বাংলা অনুবাদ, আর যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের ব্যতীত। সংক্ষিপ্ত ব্যাখ্যা: এই আয়াতে আল্লাহ বলেছেন, প্রকৃত মুমিনেরা নিজেদের যৌন চাহিদা বৈধ উপায়ে পূরণ করে, শুধু বৈধ স্ত্রী কিংবা হালাল দাসীর মাধ্যমে। এর বাইরে অন্য কোনো উপায়, যেমন হস্তমৈথুন বা অবৈধ সম্পর্ক, সম্পূর্ণ হারাম এবং ইসলামে নিষেধ। হালাল দাসী বিষয়টা এখনকার সময় অনেকেই বুঝে না। আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি হালাল দাসী কি। ইসলামের প্রাথমিক যুগে
যুদ্ধের ময়দানে বিজয়ের পর কিছু নারী যুদ্ধবন্দী হয়ে মুসলিমদের হাতে আসত। ইসলাম এসব নারীদের দাসী হিসেবে গ্রহণ করার অনুমতি দিয়েছে। তাদের মধ্যে যারা মুসলিম পুরুষের মালিকানাধীন হতো, আইনগতভাবে সে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারত বিয়ে ছাড়াই। তবে শর্ত ছিল সে দাসী তারই মালিকানাধীন হতে হবে, সে অন্য কারো অধিকারভুক্ত না হয়। এই সম্পর্ক জোরপূর্বক নয়, বরং মানবিক ও দায়িত্বপূর্ণ হতে হবে। কোরআন কি বলে? অর্থ: তাদের স্ত্রী অথবা যাদেরকে তাদের ডান হাত মালিক হয়েছে। দাসী: এই আয়াতে বলা হয়েছে নিজের যৌন চাহিদা পূরণ করা যাবে শুধু স্ত্রী বা হালাল সম্পর্কের মাধ্যমে। নিজের হাতে করা হারাম। মানে ভাই, নিজের হাতে কাজ কইরা আপনি কিন্তু নিজেরই দুশ্মন হইতেছেন। আজকের যুগে হালাল দাসী আছে কি? না ভাই, এখন দুনিয়াতে বৈধ দাস প্রথা নেই। ইসলাম দাস প্রথাকে ধীরে ধীরে বিলুপ্ত করার পথ দেখিয়েছে। দাস মুক্তি দিয়ে গুনাহ মাফ হয়। অনেক কারণে দাস মুক্ত করা ফরজ করা হয়েছে। সুতরাং বর্তমানে হালাল দাসী বলে কিছু নেই। এখন বৈধ সম্পর্ক শুধু স্ত্রীর সাথেই। হালাল দাসী মানে যুদ্ধবন্দী নারী যার মালিকানাধিকার একজন মুসলিম পুরুষের হাতে আছে। এখনকার যুগে নেই। বর্তমান বৈধ সম্পর্ক একমাত্র বিবাহিত স্ত্রী। মাস্টারবেশন থেকে মুক্তির উপায়। তাহলে মুক্তি পাবেন কিভাবে? উল্লেখযোগ্য পরিবর্তন আনুন। প্রতিদিনে রুটিনে সময় মতো নামাজ পড়ুন, মনে শান্তি পাবেন। স্পোর্টস আর ফিটনেস, শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম করুন। এর ফলে হরমোন নিয়ন্ত্রণে থাকবে। মস্তিষ্কের উন্নতি। বই পড়ুন, পড়াশোনা করুন, নিজের স্কিল বাড়ান। ইসলামের অনুসরণ। স্ত্রীর সাথে সম্পর্ক গড়ুন যেহেতু সেটা হালাল। নিজের ভুল বুঝে মাপ চাওয়া। আল্লাহর কাছে তওবা করুন। জানেন তো আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। এখন ভাবুন ভাই, ওই সেক্সি সাইটগুলা বা ভিডিওগুলা বন্ধ করে খোদার দিকে ফিরে তাকান। ইনশাআল্লাহ আপনি পুরোপুরি পরিবর্তন দেখতে পাবেন। মুসলিম হিসেবে আমাদের উদ্দেশ্য শুধু দুনিয়ার ভোগ বিলাসী নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শরীরের যত্ন নাও, এটা তোমাদের উপহার। তাহলে আমাদের উচিত নিজেদের জীবনকে সৎভাবে ইসলামিক নিয়মে গড়ে তোলা। আর একজন মুসলিম পুরুষের জন্য সবচেয়ে বড় গুণ হচ্ছে তার আত্মবিশ্বাস এবং আত্মশুদ্ধি। তাহলে ভাইরা, মাস্টারবেশনকে পুটা জীবন থেকে আল্লাহকে ডেকে আনা। শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন আর আল্লাহর পথে চলুন। আর একটা কথা, আসলে ইন্টারনেট নিজে খারাপ না, এখানে ভালো আর খারাপ দুটো জিনিসই আছে। আপনি কি দেখবেন সেটা আপনার ইচ্ছা ও নিয়ন্ত্রণের উপর নির্ভর করে। যদি আপনি ভালো কিছু দেখতে চান তাহলে ইন্টারনেটও আপনার জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, এখনই ভিডিওটা বন্ধ করবেন না। আপনার পাশের মানুষের জন্য এটা শেয়ার করুন। অনেকেই জানে না মাস্টারবেশন কত বড় গুনাহ। আপনার একটা শেয়ার আরেকজনকে গুনাহ থেকে বাঁচাতে পারে, তাহলে তাদের জানিয়ে দিন ইনশাআল্লাহ। কমেন্টে আপনার মতামত জানিয়ে যান। ভিডিওতে একটা লাইক দিন। আর ইসলামিক এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসলে সবকিছু হইলো নিজের উপরে। নিজে চেষ্টা করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। ইনশাআল্লাহ এই অভ্যাস থেকে মুক্তি পাবেন।
ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।